বর্তমানে কিন্তু আমরা সকলে ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করে না এমন কোনো মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর এই ফেসবুকের মধ্যে ছোট বড় কমন আনকমন এমন অনেক সেটিংস রয়েছে যা আমাদের সকলের অজানা। আজকের ভিডিওতে সেরকম 5টি সেটিংসের কথা বলবো, যেগুলো হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না, আবার অনেকে হয়তো এই সেটিংসগুলো অনেক দিন ধরে খুঁজতেছিলেন। সো ভিডিওটি মনোযোগ দিয়ে কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেছেন ওয়ার্ল্ড সেকশন ট্রিক্স ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আমি আছি এমডি রাজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ইম্পর্টেন্ট সেই 5টি সেটিংস দেখার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের মোবাইল যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আছে, আমরা জাস্ট ফেসবুকের মধ্যে চলে আসবো। তো আমাদের মধ্যে এমন অনেকে আছে যে তারা চান না যে তারা যখন ফেসবুক ইউজ করবে তাদের কোনো বন্ধু বান্ধব জানতে পারবে না যে তারা ফেসবুক ইউজ করছে। তার জন্য কিন্তু ফেসবুকের মধ্যে একটি সেটিংস রয়েছে, ফেসবুক অ্যাক্টিভ সেটিংস। তো আপনি যদি সেই সেটিংসটা অফ করে রাখেন তাহলে কিন্তু আপনি ফেসবুক ইউজ করলে কেউ জানতে পারবে না যে আপনি ফেসবুক ইউজ করছেন। জাস্ট সেই সেটিংসটি অফ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফোনের যে থ্রি ডট চিহ্ন আছে কিংবা প্রোফাইল আইকন আছে, আমরা জাস্ট ডান কর্নারে আইকনে ক্লিক করে দিব এবং আমাদের সামনে এরকম একটি হোম পেজ শো করবে। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। তারপর আমরা এখান থেকে সেটিংসের অপশন যে আছে আমরা জাস্ট সেটিংসের মধ্যে চলে যাব। সেটিংসের মধ্যে আসার পরে আমরা এখান থেকে চলে যাব প্রোফাইল সেটিংস। প্রোফাইল সেটিংসের মধ্যে আসার পরে আমাদের সামনে কিছু লোডিং নেবে এবং আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো এবং এখানে একটি অপশন পেয়ে যাব অ্যাক্টিভ স্ট্যাটাস। আমরা জাস্ট এই অপশনটার উপর একটি ক্লিক করে দিব। তো এখানে একটি ইন্টারফেস চলে আসে, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন দেখাচ্ছে শো হোয়েন ইউর অ্যাক্টিভ। আপনি জাস্ট যদি আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস না দেখাচ্ছেন, জাস্ট আপনি এখান থেকে সেই অপশনটা এখান থেকে অফ করে দিবেন। অফ করার জন্য ইজিলি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অফ। আপনারা জাস্ট এই টার্ন অফের উপর একটি ক্লিক করবেন, দেখতে পাবেন সাথে কিন্তু এই সেটিংসটি অফ হয়ে গেছে। তো এখন থেকে কিন্তু আপনি ফেসবুক ইউজ করলে আপনার কোনো বন্ধু বান্ধব জানতে পারবে না যে আপনি ফেসবুক ইউজ করছেন। তো চলুন এবার আমাদের দ্বিতীয় সেটিংসটি দেখে নেই। আমরা যখন ফেসবুক চালাই আমরা দেখতে পাই যে আমাদের সামনে যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো অটো প্লে হতে শুরু করে। আমরা কোনো রকম প্লে না করলেও সেই ভিডিওগুলো কিন্তু অটো প্লে হয়ে যায়। তো এটা কিন্তু অনেকের কাছে বিরক্ত মনে হয়। তো আপনি চাইলে কিন্তু এই অটো প্লে ভিডিও অফ করে রাখতে পারেন। তো এই সেটিংসটি করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই থ্রি ডট মেনু কিংবা আপনার প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এখানে চলে আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে একটি অপশন পেয়ে যাবে সেটিংসটার উপরে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এখানে চলে আসবে এবং আপনি এখান থেকে প্রোফাইল সেটিংসের উপরে একটি ক্লিক করে দেবেন। আপনি যখন প্রোফাইল সেটিংসের উপরে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এখানে শো হয়ে যাবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস। আপনি ইজিলি মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস এর উপরে একটি ক্লিক করে দিবেন এবং আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন অটো প্লে। আপনি জাস্ট ইজিলি অটো প্লের উপরে একটি ক্লিক করে দিবেন। আপনি যখন অটো প্লের উপর ক্লিক করবেন আপনার সামনে এখানে নতুন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনি যখন এই ইন্টারফেসে চলে আসবেন আপনি এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন। আপনার কোনো সাধারণত প্রতিটা ফোনে এই অপশনটি অন করা থাকে, যার কারণে কিন্তু আপনার মোবাইল ডাটা দিয়ে ফেসবুক চালান কিংবা ওয়াইফাই দিয়ে ফেসবুক চালান সবসময় কিন্তু আপনার ফেসবুকের মধ্যে ঢুকলে ভিডিওটি প্লে হয়ে যায়। তো অফ করার জন্য আপনি এখানে একটু অপশন পেয়ে যাবেন নেভার অটো প্লে ভিডিওস। আপনি জাস্ট এখান থেকে এই যে ডান কর্নারে একটি আইকন পেয়ে যাবেন, আপনি জাস্ট এই আইকনের উপরে ক্লিক করে দিবেন এবং দেখতে পাবেন যে সাথে সাথে কিন্তু এই চিহ্নটা কিন্তু এখানে চলে আসে। তো এবার থেকে আপনি যখন ফেসবুক ইউজ করবেন তখন কিন্তু আপনার সামনে কোনো ভিডিও অটো প্লে হবে না। দেখতে পাচ্ছেন আমি এবার ফেসবুক যখন ইউজ করছি সব ভিডিওগুলো কিন্তু অটো প্লে হচ্ছে না, এখানে কিন্তু প্লে হওয়ার একটা অপশান দিয়ে দিচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু শুধুমাত্র প্লে হবে। তো এবার আমাদের তৃতীয় সেটিংসটি দেখবো। তো এরপরে তৃতীয় সেটিংসটি ফেসবুক ভিডিও সেকশন নিয়ে। ধরুন আপনি কোনো একটি ভিডিও ফেসবুকে দেখছেন, এর মধ্যে আপনার কোনো একটি কাজ মনে পড়ে গেল কিংবা আপনাকে এখনই ফেসবুক থেকে বাইরে হয়ে যেতে হবে, কিন্তু আপনি চাচ্ছেন যে সেই ভিডিওটা আপনার কাজের পরে এসে আবার দেখবেন। তো সেইটা কিভাবে দেখবেন তার জন্য কিন্তু আপনি ইজিলি ভিডিওটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখার জন্য আপনি ওই উপরে একটি থ্রি ডট চিহ্ন পেয়ে যাবেন। আপনি জাস্ট এই থ্রি ডট চিহ্ন উপরে একটি ক্লিক করে দিবেন। থ্রি ডট চিহ্ন উপরে ক্লিক করার পরে আপনার এখানে একটি অপশন চলে আসবে সেভ ভিডিও। আপনি কিন্তু ইজিলি এই সেভ ভিডিওর উপর ক্লিক করে দিবেন। আপনি যখন সেভ ভিডিওর উপর ক্লিক করবেন আপনার সামনে যদি প্লে লিস্ট থাকে তাহলে কিন্তু প্লে লিস্ট এগুলো এভাবে শো করবে, আর যদি প্লে লিস্ট না থাকে তাহলে কিন্তু ইজিলি সেভ হয়ে যাবে। আপনার এখান থেকে কিছু করার দরকার নেই। তারপরে কিন্তু আপনি আপনার কাজ মিডিয়া এসে আপনি সেই ভিডিওটি আবার দেখতে পাবেন। তো সেই ভিডিওটি দেখার জন্য আপনি কি করবেন, আপনার যে প্রোফাইল আইকন কিংবা থ্রি ডট চিহ্ন থাকবে আপনি জাস্ট এই থ্রি ডট কিংবা প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দিবেন। তো তারপরে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন সেভড।
আপনি ইজিলি সেভ অপশনটির উপর ক্লিক করে দিবেন। আপনি যখন সেভ অপশনটির উপর ক্লিক করবেন আপনার সামনে সেই ভিডিওটি কিন্তু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটু আগে যে ভিডিওটি সেভ করছি সেই ভিডিও কিন্তু এখানে চলে আসছে। আমরা এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ভিডিওটি আবার প্লে হয়ে গিয়েছে। এরপরে সেটিংসটি ফেসবুক ড্র্যাগ মোড নিয়ে। তো ফেসবুক ড্র্যাগ মোড অনেকে অন করতে চান কিন্তু অনেকে জানেন না যে ফেসবুক ড্র্যাগ মোড কীভাবে অন করতে হয়। ফেসবুক ড্র্যাগ মোড অন করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে যে 3 ডট চিহ্ন কিংবা প্রোফাইল আইকন দেখতে পাবেন, আপনি জাস্ট ইজিলি এখানে ক্লিক করে দিবেন। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে নতুন একটি ইন্টারফেস এখানে চলে আসবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি জাস্ট ইজিলি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার অনেকগুলো নতুন অপশন এখানে চলে আসবে এবং আপনি তোলা একটি লক্ষ্য করে দেখতে পাবেন ড্র্যাগ মোড বলে একটি সেটিংস। এখানে আপনি ইজিলি ড্র্যাগ মোডের উপর একটি ক্লিক করে দিবেন এবং এখান থেকে এই সেটিংসটি ইজিলি অন করে দিবেন। অন করার জন্য আপনি জাস্ট অন বাটনে ক্লিক করে দিবেন। অন বাটনে ক্লিক করার সাথে দেখতে পাবেন আপনার ফেসবুকটি কিন্তু ড্র্যাগ মোডে অন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি ফেসবুক ড্র্যাগ মোডটি অন করে নিতে পারেন। তো এবার আমাদের পঞ্চম সেটিংসটা হচ্ছে ফেসবুক স্টোরি সেটিংস নিয়ে। তো আমাদের মধ্যে এমন অনেকে আছে যে আমরা চাই যে আমাদের ফেসবুক স্টোরিটা ছাড়লে শুধুমাত্র আমাদের ফ্রেন্ডরাই যেন দেখতে পাই আর অন্য কেউ যেন দেখতে না পায়। আবার অনেকেই চাই যে আমাদের ফেসবুক স্টোরিটা যেন পাবলিক হয়ে যায়, সবাই যেন দেখতে পায়। তো এই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন তার জন্য আপনি ইজিলি চলে যাবেন আপনার ফোনের যে 3 ডট চিহ্ন কিংবা প্রোফাইল আইকন থাকবে, আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এবং এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনি জাস্ট সেটিংসের মধ্যে চলে যাবেন। সেটিংসের মধ্যে আসার পরে আপনি এখান থেকে প্রোফাইল সেটিংসের মধ্যে চলে যাবেন। আপনি যখন প্রোফাইল সেটিংসের মধ্যে চলে যাবেন আপনার সামনে নতুন অনেকগুলো অপশন এখানে শো করবে এবং আপনি এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন। আপনি নিচের দিকে চলে যেয়ে এখানে দেখতে পাবেন স্টোরি সেটিংস বলে একটি অপশন। আপনি জাস্ট এই স্টোরি সেটিংসের মধ্যে প্রবেশ করবেন। তো এখানে এসে আপনি এখানে প্রথমে একটি সেটিংস দেখতে পাবেন স্টোরি প্রাইভেসি কন্ট্রোল হু ক্যান সি ইউর স্টোরি। আপনি জাস্ট ইজিলি সেটিংসের উপর একটি ক্লিক করে দেবেন এবং এই সেটিংসের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন আপনি এখান থেকে চাইলে কিন্তু আপনার স্টোরিটা এখান থেকে পাবলিক করতে পারবেন। পাবলিক করার জন্য জাস্ট আপনি এই অপশনটি ক্লিক করে রাখবেন। সাধারণত আমাদের স্টোরিটি পাবলিক করা থাকে। আপনি যদি পাবলিক না করতে চান, শুধুমাত্র আপনাদের বন্ধুদের দেখাতে চান, তাহলে আপনি জাস্ট ফ্রেন্ডস যে অপশনটি আছে আপনি জাস্ট ইজিলি ফ্রেন্ডের উপর একটি ক্লিক করে দিবেন এবং এখানে সেভ বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার স্টোরিটা শুধুমাত্র আপনার বন্ধু বান্ধবী দেখতে পাবে। তো এই ছিল মূলত আমাদের ফেসবুকের 5টি ইম্পর্টেন্ট সেটিংস। তো আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমরা প্রতিনিয়ত কিন্তু এরকম নতুন ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।